আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই, তাই ঝড় জল বৃষ্টি রোদ যা কিছুই হোক না কেন আমাদের ভিডিও বানাতে হয়। আজ এই বৃষ্টির মধ্যে স্ট্রিট ম্যাগি বানালাম। যেহেতু বৃষ্টি তাই চটচলতি আর টেস্টি ফুড বলতে আমার ম্যাগির কথাই মাথায় এলো। আমি যখন কলেজে পড়তাম তখন কলেজের পাশে স্ট্রিট ফুড খুবই খেতাম, আর তার মধ্যেই ম্যাগিটি ছিল খুবই আমার প্রিয়। কিভাবে বানাচ্ছে দোকানদার সেটা লক্ষ্য করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই স্ট্রিট ম্যাগির রেসিপি আমি আজ শেয়ার করলাম। প্রথমে ওভেনে কড়া বসিয়ে জল গরম করে নেব। জল ফুটে উঠলে ম্যাগি দেব। ম্যাগি কিন্তু ভাঙবো না, 1 থেকে 2 সেকেন্ড ঢাকা দিয়ে ম্যাগি ফুটিয়ে নেব। একটা চামচের সাহায্যে ম্যাগির এই যে পাট আছে না, সেটা শুধু খুলে দেব। ম্যাগি যেন ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ম্যাগি 60% সিদ্ধ হলে একটি চুবড়িতে ঢেলে নেব। বেশি সিদ্ধ করা যাবে না। ঠান্ডা জল দিয়ে ম্যাগি ধুয়ে নেব, আর কড়াটাও ধুয়ে নেব। ম্যাগির জল ভালো করে ঝরিয়ে নেব। এইদিকে কড়াতে সাদা তেল দেব। তেল গরম হলে তাতে রসুন কুচো দেব। রসুনটার রং পরিবর্তন হলে কুচোনো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম কুচোও দেব। এইখানে আপনি মনের মতন সবজি অ্যাড করতে পারেন, যেমন ধরুন বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি ইত্যাদি। এইদিকে ম্যাগি একটি পাত্রে ঢেলে নেব। এবার ম্যাগিটা দেখুন পুরো জল ঝরে গেছে, পুরো ড্রাই করে নিয়েছি। এবার তাতে টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, সাদা তেল, ম্যাগি মশলা দেব। আপনি এখানে চিলি সসও দিতে পারেন। আমার বাড়িতে এটা অ্যাভেলেবেল ছিল না, তো তাই দিতে পারলাম না। এবার ঠিক এইভাবে ঝাঁকিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। হাতের সাহায্যে বা কোনো খুন্তি দিয়ে আমি মেশালাম না, তাতে ম্যাগি ভেঙে যাওয়ার চান্স থাকে। এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম। এবার কড়াতে টমেটো কুচো দেব। অল্প ভাজা হবে, বেশি সবজি ভাজতে যাবেন না। লক্ষ্য রাখবেন যেন সবজিগুলো পুরো সিদ্ধ না হয়ে যায়, একটু যেন কচকচ করে। এইদিকে দেখুন বৃষ্টি থেমে গেছে, ছাতাটা পাশে রেখে দিই। কড়াতে ওই যে সস মাখিয়ে রেখেছিলাম ম্যাগিটা, সেটা দিয়ে দেব। আচ্ছা, কিন্তু আমি ম্যাগি খুন্তি দিয়ে নাড়বো না। নুন আর মরিচ দেব। ভালো করে উথাল পাথাল করে ম্যাগি ভেজে নেব। দেখুন ম্যাগি আমার রেডি হয়ে গেছে। রেসিপিটি বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব টেস্টি হয়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দেবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব, কথা দিলাম।